জন আকাঙ্ক্ষার সংস্কার প্রক্রিয়া কি প্রত্যাশিত গতিতে আগাচ্ছে নাকি ঘুরপাক খাচ্ছে অবিশ্বাস আর মতবিরোধের বৃত্তে? এমন প্রশ্ন এখন সবখানে। কোনটা কতটা সংস্কার হবে এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে রয়েছে ভিন্ন মত। সংশ্লিষ্টরা বলছেন এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর ছাড় দেওয়ার মানসিকতা আর দায়িত্বশীল ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সাদ বিন শফিকের রিপোর্ট। আপনাদের সঙ্গে এরকম বসার সুযোগ পাই। নির্বাচনের দিন তারিখ নিয়ে যখন অনেকটাই কেটেছে ধোঁয়াশা, তখন ঘুরে ফিরে আবারও চলে আসছে সেই মৌলিক প্রশ্ন, সংস্কার এগিয়েছে কতটা? আমরা কিছু কমিশন করে দিই। ২৪-এর রক্তাক্ত জুলাই যে অচলায়তন ভেঙে সংস্কারের স্বপ্ন জাগিয়েছিল এই বাংলার মাটিতে, তা কি এখনো অটুট আছে? জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাবের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের কিছু মৌলিক বিষয় ভিন্নমত সামনে নিয়ে এসেছে এমনই প্রশ্ন। বিভিন্ন বিষয় যেগুলোতে ভিন্নমত আছে, অনেক ক্ষেত্রে খুব কাছাকাছিও আছে, সেগুলো নিয়ে আমরা কথাবার্তা বলে আশা করছি অনেকগুলো বিষয় একমত হয়ে যাবে। সব বিষয়ে সকলে একমত হবেন সেটা আমি মনে করি না, কখনোই মনে করি। কিন্তু যেগুলো প্রধান লক্ষ্য সেগুলো অর্জনের ক্ষেত্রে যদি অগ্রগতি অর্জন হয়, একমত হওয়া যায়, তার মধ্যে দিয়ে একটা জাতীয় সনদ আমরা তৈরি করতে পারবো। সংস্কারের বিভিন্ন ইস্যুতে মতপার্থক্য রাজনৈতিক দলগুলোর মধ্যে তৈরি করেছে বিভেদের দেয়াল। দীর্ঘসূত্রতার জন্য বিএনপি দায় দিচ্ছে সরকারকে, আর এনসিপি বিএনপিকে। সংস্কার বা বিচারের জন্য গত 10 মাসে সে ধরনের প্রোগ্রেস কেন হয় নাই? সব রাজনৈতিক দল, সব স্টেক হোল্ডার তো সর্বোচ্চ সাপোর্ট দিয়েছে। যেসব জায়গায় আমাদের ভিন্ন মত রয়েছে, আমরা প্রত্যেকে যার যা পলিটিক্যাল পার্টির ম্যানিফেস্টোতে সেটা দিই এবং জনগণকে আমরা সেটা ডিসাইড করবার জন্য স্বাধীনতা দিই, ওনাদেরকে ক্ষমতায়িত করি। এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য। কাউকে জোর করে চাপিয়ে দেওয়া তো গণতন্ত্র না। রাজনৈতিক দলগুলো থেকে তো সহযোগিতা আসছে না, এই জন্য আমরা রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাবো, আপনারা সহযোগিতা করুন। আমরা এটা দ্রুত গতিতে একটু সংস্কার প্রক্রিয়াটা চাই, কারণ আমাদের তো গণতান্ত্রিক প্রক্রিয়া যেতে হবে। সংস্কার যারা কমিটি রয়েছে তাদের কোর্টে না, বলটা হলে পলিটিক্যাল দলের কাছে। রাজনৈতিক বিশ্লেষকদের পরামর্শ সংস্কারের রূপরেখাটা ঠিক করে দ্রুতই নির্বাচনের পথে হাঁটার। তাদের মতে এরপরের গুরুদায়িত্বটা পালন করতে হবে বড় রাজনৈতিক দলগুলোকেই। বাংলাদেশের জনসাধারণ ভয় পায় যে এই সমস্ত সংস্কার না হলে যদি আমাদের যে দল আসবে তারাও আবার ওই হাসিনার মতো হয়ে যাবে, এটা লোকে ভয় পায়। সেই কারণেই বিএনপি খুবই কেয়ারফুল। যদি তারা জনগণের স্বার্থের দিকে তাকায় এবং পার্টি হিসেবে টিকে থাকতে চায় বাংলাদেশের রাজনীতিতে, তাহলে তাদের এই ভয়টা দূর করতে হবে। তাদের বুঝতে হবে যে এই সব সংস্কার সেটা আসলে একটা নির্বাচিত সংস্কারেরই কাজ, সরকারেরই কাজ। তারা যে কাজটা করতে পারে, নির্বাচন সংক্রান্ত সংস্কারটা করে তাড়াতাড়ি নির্বাচন দিয়ে দেওয়া, এইটা করলেই আমার মনে হয় তারা অনেক রকম সংকটের হাত থেকে উদ্ধার পাবে। সংস্কার উদ্যোগের সুফল নিয়ে এখনই আশাহত হতে চান না অধ্যাপক আলী রিয়াজ। বলছেন ছাড় দেওয়ার মানসিকতাই আনবে কাঙ্ক্ষিত ফল। জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত করতে হলে, ঐক্যমত্যে আসতে হলে সকলকেই কিছু ছাড় দিতে হবে, সকলকেই দিতে হবে। রাজনৈতিক দলগুলো কমিশনের প্রতিপক্ষ নয়, কমিশন রাজনৈতিক দলের প্রতিপক্ষ নয়, এই সরকারও রাজনৈতিক দলের প্রতিপক্ষ নয়। ফলে আলাপ আলোচনার জায়গাগুলো যতই উন্মুক্ত হবে ততই কাছাকাছি আসার সুযোগ তৈরি হবে। আমি বিশেষ নির্দিষ্ট কোনো দলের কথা বলবো না। তার প্রত্যাশা আসছে জুলাইয়ে মিলবে সংস্কার আলোচনার সুফল। এটা আপনারা করবেন কিনা দেখেন। সাদ বিন শফিক, চ্যানেল 24, ঢাকা। প্রস্তাব করেছি। সজল সিপিভিসি পাইপ বাংলাদেশের 1 নম্বর NSF সার্টিফাইড সিপিভিসি ব্র্যান্ড।